চলতি বছর থাইল্যান্ডে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে ৩০ জনের। চলতি সপ্তাহে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কিছু কিছু দেশের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ফিলিপাইনে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হচ্ছে। থাইল্যান্ড এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এপ্রিল মাসে সাধারণত বেশ গরম পড়ে। তবে চলতি বছর আগের সব রেকর্ড অতিক্রম করেছে তীব্র গরমের কারণে নতুন করে আবহাওয়া বিষয়ক সতর্কতা জারি করেছে থাইল্যান্ড। চলতি বছর দেশটিতে কমপক্ষে ৩০ জন হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন। ব্যাংককের স্থানীয় কর্তৃপক্ষ তীব্র তাপমাত্রার বিষয়ে সতর্কতা জারি করেছে। সেখানকার তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। শহরের পরিবেশ বিভাগ সতর্ক করেছে যে আর্দ্রতা, বাতাসের গতি এবং অন্যান্য বিষয় বিবেচনা করে ব্যাংককের বর্তমান আবহাওয়া পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে রয়েছে। উদন থানি প্রদেশেও তীব্র তাপমাত্রার বিষয়ে সতর্ক করা হয়েছে। থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের উপমহাপরিচালক বলেন, বয়স্ক এবং যাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আছে তাদের বাড়ির বাইরে বের না হওয়া এবং প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। নিউজ ডেস্ক, মাঞ্জু মাফরুজ নীলিমা, সবার কথা।